তকরির আমি শেষ করে দেব। ও বন্ধু বন্ধু বন্ধুরি, তাইফের ময়দানে আমার নবী গেল। তাইফের ময়দানে আমার নবী যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করে দিল, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা বলতে লাগলো, ও মক্কাবাসীরা শুনো, ও মক্কার যুবকেরা শুনো, যদি তোমরা ডেলি কাজ করো 500 টাকা পাইবা, 1000 টাকা পাইবা। আজকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে ওই যে একটা পাগল দেখা যায়। হায় রে, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলে আমার রুবুবিয়ত প্রকাশ হইতো না। যেই নবীকে সৃষ্টি না করলে আমরা মা পাইতাম না, বাবা পাইতাম না। ওই নবীকে আবু জাহিল বলছে পাগল। ওই যে পাগল দেখা যায়, ওই পাগলটাকে তোমরা পাথর মারবা। আমার ভাইরা, মক্কার যুবক যুবক কাফেররা আমার নবীর পিছনে পিছনে যখন লেলিয়ে দিল, আমার নবী তায়েফের প্রান্তরে দাঁড়াইয়া সুমধুর কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরের ধ্বনিগুলা সর্বপ্রথম দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। যেই তাকবীরের ধ্বনিগুলা আমরা আজানের মধ্যে শুনতে পাই, আজানের তাকবীর দিলে শয়তান পালিয়ে যায়। এই জন্য নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তার কানের মধ্যে আজান দিতে হয়। কথা কোন ঠিক কিনা? আমার নবী আজান দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী তাইফের ময়দানে তাকবীর দিল। আজান যখন দিল রে বন্ধু, আজান যখন দিল আমার বন্ধুরা, ওই কাফেররা তারা আরো ক্ষিপ্ত হয়ে গেল। আমার দয়াল নবীজিকে পাথর মারতে আরম্ভ করলো। আমার দয়াল নবীজির মাথা মুবারক ফেটে গেল, ফিলকি মুবারক দিয়ে খুন মুবারক বের হচ্ছে, রক্ত মুবারক বের হচ্ছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এমন ভাবে রক্ত বের হয়, আমার নবীজির মাথা থেকে রক্ত মোবারক বাহির হতে হতে আমার নবীজির পা মোবারকের মধ্যে নালাইন মোবারক, জুতা মোবারক পা মোবারকের সঙ্গে লেগে গিয়েছে। আমার নবী বেহুশ হইয়া তাইফের ময়দানে পড়ে গিয়েছে। আপনাদেরকে বুঝাচ্ছি রে বন্ধু, যে নবী তাইফের ময়দানে রক্ত ঝরাইলো, ওই নবীকে পাথর মারতে আইসা ওয়ালিদ বিন মুগীরা বলছিল, আমি নবীকে পাথর মারতে গেছি। আবু জাহেল আমাকে বলে, ও ওয়ালিদ বিন মুগীরা রে, পাথর মারো না কেন? বলে পাথর তো মারতে চাই, একবার চেষ্টা করলাম, দুইবার চেষ্টা করলাম, তিনবার চেষ্টা করলাম, আমার হাত থেকে পাথর তো সরে না। ওয়ালিদ বিন মুগীরা আশ্চর্য হয়ে গেল রে বন্ধু। আবু জাহেলের কাছে যাইয়া বলে, ও লিডার, পাথর নিয়ে পাঠাইছো মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মারার জন্য। এই পাথর তো আমার হাতের মধ্যে লেগে গিয়েছে, পাথর তো আমি ছুটাতে পারতেছি না। আপনার কিতাবের মধ্যে পাওয়া যায় ওই পাথর শেষ পর্যন্ত অপারেশন করে আপনার ছুটানো লাগছে। যেই নবীর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে, আমার আল্লাহ কয়, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমি আল্লাহ আপনাকে ওই কাফের বেদুইনদের অনিষ্টতার থেকে আমি আল্লাহ হেফাজত করি। যার দায়িত্ব আমার আল্লাহ নিল, কাফেরদের থেকে আমার নবীকে আমার আল্লাহ হেফাজত করে। ওই দয়াল নবী তাইফের ময়দানে যাইয়া কেন রক্ত ঝরাইলো জানেন? আমার আল্লাহ সূরা ইয়াসিন শরীফের মধ্যে বলে দিয়েছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন
খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার আল্লাহ বলে আমি আমার বন্ধুর দায়িত্ব কেমন দায়িত্ব নিলাম জানো নি রে ও দুনিয়ার মানুষ? আমার বন্ধুকে যদি কোনো কাফেররা মারতে আসে দেখবে না, তার কারণ হলো ওই কাফেরদের সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি আল্লাহ ওই কাফেরদের সামনে এবং পিছনে প্রাচীর তৈরি করে দেই, পর্দা তৈরি করে দেই, তারা আমার দয়াল নবীকে দেখতে পারবে না। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাচ্ছি রে আমার ভাইরা। যেই নবীর দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ, যেই নবীকে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ নিল, ওই নবী তাইফের ময়দানে রক্ত কেন ঝরাইলো? যেই নবীর দায়িত্ব আমার আল্লাহ নিল, ওই নবী উহুদের ময়দানে দান মুবারক কেন শহীদ করলো? আমার ভাইরা, আল্লাহর নবী প্যারা নবী, আল্লাহর নবী প্যারা নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন মসজিদ নববীর বাহিরে দাঁড়িয়ে আছে। ওই যে আমার আল্লাহ যেদিন সূরা লাহাব নাজিল করলো, আবু লাহাব কয় তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক। এই কথাটা বলতে দেরি হলো, আমার আল্লাহ স্বতন্ত্র একটা সূরা নাজিল করতে দেরি হলো না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে। এই সূরাটা যখন নাজিল হয়ে গেল, এই সূরাটা নাজিল হওয়ার পরে আরওয়া নামক একজন কাফের একজন মহিলা ছিল। ওই আরওয়া এই কথাটা শোনার পরে হাতের মধ্যে পাথর নিয়ে এসেছে আমার দয়াল নবীজিকে মারার জন্য। আমার দয়াল নবীজিকে মারার জন্য ঘর থেকে যখন বাহির হলো, সিদ্দিক আকবর আমার নবীর সঙ্গে দাঁড়িয়ে আছে রে বন্ধু। সিদ্দিক আকবর এখনো বলতে পারলো না। আমার দয়াল নবী ডাক দিয়া বলে, আবু বকর রে সতর্ক হও, আমি নবীকে পাথর মারার জন্য একজন কাফের আরো আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি আর আপনি দাঁড়িয়ে আছি মদিনার মসজিদ নববীর সামনে, আপনি কিভাবে দেখেছেন? আমার নবী বলেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা। আমার নবী বলে, আবু বকর এই মহিলা আসতেছে আমি নবীকে পাথর মারার জন্য, আমি নবী এটা দেখতেছি। শুধু তাই নয়, দুনিয়ার সৃষ্টির সূচনা লগ্ন থেকে কি হচ্ছে কি হবে আমি নবী এখানে দাঁড়িয়ে সব বলে দিতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আপনারা কি আমার সাথে আছেন? থাকবেন না ভাগবেন? থাকবেন মাহফিলের শেষ পর্যন্ত? থাকবেন না ভাগবেন? জোরে কয় না, থাকবেন না ভাগবেন? কারা কারা বাগবেন হাত তোলেন। চাচা যাইব গো হর। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু।
কেউ বা বলে নবী আমার নূরেরই পুতুল, কেউ বা বলে নবী আমার গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী আমার নূরেরই পুতুল, কেউ বা বলে নবী আমার গোলাপেরই ফুল। নয় সে গোলাপে নয় সে পুতুল, নয় সে গোলাপে নয় সে পুতুল, নূরে আল্লাহ মোহাম্মদ মুস্তাফা নবী সাল জোরে ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল লা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল। নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার আদমের বাবা, সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার আদমের বাবা, নবীজিকে মাটি বলে, নবীজিকে ভাই বলে, ওহাবি গাদায়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ মুস্তাফা নবী সাল। আমার ভাইয়ান, কেমন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবী কি কাফির বেদুইন নাসারারা আমার নবীকে আঘাত করেছে, রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়েছেন ইসলাম প্রচার করার জন্য। ইসলাম প্রচার করতে যাওয়ার পরে নবীজির দান মুবারক শহীদ করে আল্লাহর নবী উহুদের ময়দানে গর্তের ভিতরে বাঁকা হয়ে পড়ে আছে।